হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে আবারও আড্ডা দিতে আমি রিয়াঙ্কা। আর আজ আমার এপিসোডে রয়েছে চারটে আবারও নতুন খুদে বন্ধু। তাদের সাথে পরিচয় করব আর তাদের পারফরমেন্সগুলো তো আমি দেখবো এবং অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো এক এক করে আমরা আগে নামগুলো শুনে নিই, কেমন? প্রথমে তোমার নাম বলো। আমার নাম জয়তিকা সাহা। জয়তিকা কোথা থেকে এসছো? শিলিগুড়ি? হ্যাঁ। আচ্ছা, জয়তিকার পরে আছে আরো একজন বন্ধু, একদম গুবলু গুবলু বন্ধু, তাই না? তোমার নাম কি? তানিক ঝা। তানিক ঝা কোথা থেকে এসছে? শিলিগুড়ি? ও আচ্ছা। এরপরে আমার বাদিকে রয়েছে আরো একজন মিষ্টি বন্ধু। তুমি নাম বলো আগে। মৈত্রী দাস। মৈত্রী কোথা থেকে এসেছো? শিলিগুড়ি থেকে এসেছো। আচ্ছা, মৈত্রীর পরে আরো একজন আমার শেষ বন্ধু, তার নামটা শুনবো। তোমার নাম বলো। বিরাজ শিকদার। বিরাজ কোথা থেকে এসেছো? শিলিগুড়ি? জেলখানা গেট। শিলিগুড়ি থেকে এসছো। আমি প্রথমে ভাবলাম ও বলছে জেলখানা গেট, আমি জেল থেকে চলে আসলো নাকি বিরাজ আবার, এটাই ভেবেছিলাম জেল থেকে চলে এসছে বোধহয়। যাই হোক, সবাইকে নিয়ে আজকের আমাদের একটা সুন্দর এপিসোড আমরা শুরু করব। তাহলে প্রথমে শুরু করব, আমার দিকে হা করে তাকিয়ে আছে, মানে ওকে দিয়ে শুরু করব নাকি প্রথমে তোমাকে দিয়ে শুরু করব? তোমাকে দিয়ে শুরু করব না? বলছে না, আমাকে দিয়ে শুরু করবে না। আচ্ছা, তাহলে আমরা যাব আমাদের একেবারে ওই পাশে যেই বন্ধু রয়েছে তার কাছে, আর তার সাথে কথা বলবো। দেখে তো মনে হচ্ছে গান শোনাবে, তাই তো? আচ্ছা, বলো কোন স্কুলে পড়ো? আমি সারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক। আর এখানে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আর তুমি কার কাছে গান শেখো বলো? আমি শচীন দেব সরকারের কাছে গান শিখি। কত বছর ধরে শিখছো? 7-8 বছর হয়ে গেছে। সব ধরনের গান শেখো? হ্যাঁ। আচ্ছা, আজ আমাদেরকে কি শোনাবে? আমি আজকে একটা আধুনিক গান শোনাবে। ঠিক আছে, তাহলে গান শুনে তারপর গল্প করবো, কেমন? আচ্ছা। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। এই আছি নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাঁধনে ওই নীল শূন্যে সব সীমা ছাড়িয়ে যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাঁধনে ওই নীল শূন্যে সব সীমা ছাড়িয়ে যাক না। ও বাতাস খুশি খুশি, এ শিশির হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ খুব সুন্দর, জোরে হাততালি একটা ওর জন্যও, খুব ভালো হয়েছে। আর বলো যে তোমার বড় হয়ে কি হবার ইচ্ছে? বড় হয়ে তো এখনো ভাবিনি সেরকম, কিন্তু গানটা ভালো লাগে তো মানে গান নিয়ে এগোনোর ইচ্ছে। এমনি তুমি তোমার হবি কি, মানে অফ টাইমে কি করতে ভালোবাসো? আমি নাচ করি, কোনো কোনো সময় গান করি। নাচ কি শেখো? না, আমি নাচ শিখি না। মানে এমনি বাড়িতেই? হ্যাঁ। আর ড্রয়িং শেখো? না, ওটাও আমি নিজের থেকেই করি। ও আচ্ছা, মানে শেখার মধ্যে শুধু গানটাই শেখো, হ্যাঁ। তাই তো? মানে গান নিয়েই এগোনোর ইচ্ছে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর বলো যে পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে। একটু পজ নিয়ে বললো, মানে অতটাও ভালো লাগে না। হ্যাঁ, মানে করতে তো হবেই, এখন বড় হতে গেলে তো পড়াশোনাটা করতে একেবারেই তাই, বড় হতে গেলে পড়াশোনাটা করতেই হবে। তো আচ্ছা, বাড়িতে হচ্ছে এই জন্য একটু বকা টকা খেতে হয় মানে পড়তে বসা নিয়ে? না, কারণ আমি আমার পড়াটা করে নিই। আচ্ছা আচ্ছা, ওটার জন্য বলতে হয় না, তাই না? বলতে হয় না। আর এই যে গানের যে রেওয়াজ হয় সেটা কি রোজ করো? রোজ হয় না, রোজ হয় মাঝে না, মাঝে হয়, মাঝে যখন মাঝে। প্রোগ্রাম থাকে তখন ও করি। তুমি এমনি প্রোগ্রাম করো? হ্যাঁ। স্টেজ প্রোগ্রাম করো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, করেছি। আর এই ধরনের প্রোগ্রাম মানে আজ প্রথম, আজকে তাই তো? প্রথমবার, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো খুব নতুন, এক্সাইটেড, নতুন একদম। এক্সপিরিয়েন্স। হ্যাঁ। একেবারেই তাই, জীবনে অনেক রকমের এক্সপিরিয়েন্স আমাদের দরকার। আর যখন শুনলে যে এই প্রোগ্রামটা মানে টিভিতে দেখানো হবে, তখন কতটা এক্সাইটেড হয়ে গেছিলে? তখন তো মানে ভাবছি প্রথমবার টিভিতে। হ্যাঁ, অনেকটা এক্সাইটেড, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুদেরকে বলেছো তো? না, ওটা আমার মনে হয় ওটা একটু সাসপেন্স থাক, মানে একটু সারপ্রাইজ থাক, মানে হ্যাঁ, যেদিন হ্যাঁ। টিভিতে টেলিকাস্ট হবে, যেদিন তুমি ফোনটা পাবে সেদিন বন্ধুদেরকে সবাইকে জানিয়ে দেবে, কেমন? হ্যাঁ। আচ্ছা, বলো বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার ঠাম্মা আছে, বাবা আছে, মা আর দিদি। দিদি কি অনেক বড়, মানে ঝগড়া হয় দিদির সাথে এইরকম লেভেলের? না না, অনেক ঝগড়া হয় না, মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হয়। মাঝে মাঝে কথা কাটাকাটি হ্যাঁ। হয়। আচ্ছা, যাই হোক, ওর সাথে তো কথা বলে বেশ ভালো লাগলো, গান শুনে ভালো লাগলো। এবারে আমরা কথা বলবো আর একজনের সাথে, সে তো মানে দুষ্টুমি রীতিমতো তার চলছে, মানে বসার পর থেকে একটার পর একটা দুষ্টুমি চলছে। আমি কার কথা বলছি গো? কার কথা বলছি? বলছে আমার কথা বলছো। আচ্ছা, তুমি বলো যে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? মা। মা। আচ্ছা, তুমি কি গুড বয় না ব্যাড বয়? গুড বয়। গুড বয়, কিন্তু তুমি তো আমার মনে হচ্ছে না গুড বয়, দুষ্টুমি করেই যাচ্ছ। বাড়িতে আমি পড়াশোনা করি, হ্যাঁ, বাড়িতে পড়াশোনা করো, আর ড্রয়িং ম্যাম আছে আর টিউশন ম্যামও আছে। সবাই তোমাকে গুড বলে? না না, সবাই ওকে গুড বলে না। তখন আচ্ছা। টিউশন পড়ে তারপর চলে যায় ম্যাম, তারপরে চলে যায়, তারপরে পড়াশোনা করি, তারপরে আবার খাই দাই শুয়ে পড়ি। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা তো করে, তারপরও খেয়ে দে একদম গুড বয়ের মতো শুয়ে পড়ে। আর তুমি আজকে আমাদেরকে কি শোনাবে? ফুলে ফুলে মানে গান শোনাবে? আচ্ছা, তোমার গান তো আমি শুনবো, কিন্তু তোমার গানটা শোনার আগে আমার বাদিকে যে আরো একটা বন্ধু আছে তার সাথে কথা বলে আগে তার আবৃত্তিটা বরং শুনে নি। সে তো আমাকে বলেছে যে সে আবৃত্তি শোনাবে। ঠিক আছে, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি নেই তো? বলছে না, আপত্তি নেই। এবারে আমরা চলে যাচ্ছি মৈত্রীর কাছে, তাই তো? মৈত্রী কোন ক্লাসে পড়ো? 1 আর কোন স্কুলে পড়ো? গার্লস। গার্লসে পড়ো। আচ্ছা, মৈত্রী আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? আবৃত্তি না, ছড়া শোনাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবৃত্তি শোনাবে না, ছড়া শোনাবে। আচ্ছা, কি ছড়া শোনাবে? হচ্ছে ও আমাদের ময়না। আমাদের ময়না। আচ্ছা, ছড়াটা আমরা আগে শুনি, তারপর ওর সাথে বাকি গল্প করব, কেমন? আচ্ছা। নমস্কার, আমি একটি ছড়া বলবো। ছড়াটির নাম আমাদের ময়না। আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলো রাম। বলি যত রাধা রাধা, বলে সে আধা আধা। বললি আয়না, বলে দেয় গয়না। নমস্কার। এইটুকু ছোট্ট? ভয় পাচ্ছ নাকি গো তুমি? না, ভয় পাচ্ছ না? আচ্ছা, তো তুমি আমাকে আমি যদি তোমার কাছে আরো একটা আবৃত্তি শুনতে চাই, মানে তোমার কথায় যে ছড়া, তাহলে তুমি আমাকে আরেকটা ছড়া শোনাবে? আচ্ছা, শোনাও দেখি আরেকটা ছড়া।
নমস্কার, আমি আরেকটি ছড়া বলবো। ছড়াটির নাম মনিরাম মুন্সি। মনিরাম মুন্সি কোমরেতে ঘুঞ্চি, নাক দিয়ে শাক খায়, কোনো ধাক খায়, ঢিবি ভেঙে ওই ধরে, মই দিয়ে সুই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। নমস্কার। বাহ, খুব সুন্দর, জোরে হাততালি ওর জন্যে। আসলে মৈত্রী যেমন ছোট্ট, ওর ছড়াগুলো ছোট্ট ছোট্ট, তাই না? আচ্ছা, মৈত্রী স্কুলে কটা বন্ধু আছে? অনেকগুলো। অনেকগুলো। আর মৈত্রী কি স্কুল যেতে ভালোবাসে? অল্প অল্প। অল্প অল্প। বাড়িতে থাকতে বেশি ভালো লাগে? বাড়িতে থাকতে কি তুমি দুষ্টুমি করো, কি খেলা করো, কি করো বলো? একটু দুষ্টুমি করি। একটু দুষ্টুমি করো, তার জন্য মা একটু বকা দেয়? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা, আমার ঠাম্মা, আমার দাদু, আমার ভাই, আমার দিদি। এতজন? বাপরে, তাহলে এতজন মিলে সবাই তোমাকে ভালোবাসে? অনেক অনেক ভালোবাসে। আর দুষ্টুমি করলে কে বেশি বকা দেয়? মা। মা বকা দেয়। আর তুমি কোন খাবারটা খেতে ভালোবাসো? ফ্রাইড রাইস আর মাটন। ফ্রাইড রাইস আর মাটন। আর কোন খাবারটা খেতে ভালো লাগে না? দুধ। দুধ খেতে ভালো লাগে না? দুধ তো খেতেই হবে, ছোটদের তো দুধ খেতে হয়, নাহলে তাড়াতাড়ি বড় হবে কি করে? দুধের জন্য বাড়িতে বকা খেতে হয় না? দুধ খেতে আমারও ভালো লাগে না। যাই হোক, আর বলো যে বড় হয়ে কি হবার ইচ্ছে? চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার ইচ্ছে? আচ্ছা, ওর সাথে কথা বলে তো বেশ ভালোই লাগলো, গল্প করে ওর ছোট ছোট একদম মিষ্টি মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি ছড়া শুনে তো ভালোই লাগলো। তবে আমরা সকলকে নিয়ে আবার তো ফিরবো, মানে তাদের পারফরমেন্স আমরা দেখবো, কিন্তু সময় বলছে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, তাই কেউ কোথাও যেও না, সকলকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? এই মায়া বিধি, এই মধুর বিধি, আর কি পাবো কোনদিন বলো না গো একটি রাতের অতিথি। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা। গুরুকুল। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, আর সঙ্গে রয়েছে আমাদের 4টে আজকের নতুন খুদে বন্ধু। আর বন্ধুদের সাথে তো আমার আলাপ হয়েছে, তাদের গান শুনেছি, ছড়া শুনেছি, এবং যেই বন্ধুর সাথে আমি শুধুমাত্র গল্প করেছি তার গানটা এখনো শুনিনি। আমার কিন্তু মনে আছে যে তুমি আমাকে ফুলে ফুলে গানটা শোনাবে, তাই তো? তাহলে ফুলে ফুলে গানটা আগে শুনবো, তারপর ওর সাথে আরো আরেকটু গল্প করব, ঠিক আছে? চলো। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি লিরুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি লিরুবাই, টোটিনি হিল্ল তুলে পল্ল
গেছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর? ডক্টর হতে গেলে জানো অনেক পড়াশোনা করতে হয়। তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? সত্যি না মিথ্যে? সত্যি। সত্যি? আচ্ছা, কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে গো? ইংলিশ আর ম্যাথ বেঙ্গলি। তিনটাই? বাবা, গুড বয় তো, এত ভালো। স্কুলে হোমওয়ার্ক দেয়, স্কুলে হোমওয়ার্কও করি। বাপরে, ভালো তো, স্কুলে হোমওয়ার্ক দিয়ে করে আসে, মানে স্কুলে কোনো পানিশমেন্ট পেতে হয় না, তাই না? খুব ভালো, গুড বয়। মার কাছে শুনবো নাকি এতটা গুড বয় নাকি? হ্যাঁ, মার কাছে শুনবো এতটা গুড কিনা তুমি? ব্যাস, হয়ে গেল। আমার কাছে বলছে, মা যদি বলে দেয় না 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 একটুও পড়তে বসে নাও, তখন কি হবে? পড়তে বসে মাকে একটা বলতে হয় না, আমি পড়তে বসে ওরে হয়ে যায় বাপরে। তাড়াতাড়ি। ও আচ্ছা, হয়ে যায় তাড়াতাড়ি। তুমি যে আমাকে গান শোনালে, তুমি কি গান শেখো? হ্যাঁ। ও আচ্ছা, আর বলো যে তুমি কি খেতে ভালোবাসো? ফ্রাইড রাইস আর মাটন। ফ্রাইড রাইস আর মটন? তুমিও? ও বাপরে বাপ, বলছে আজকে ফ্রাইড রাইসের অনেক ডিমান্ড, তুমিও ভালোবাসো, ও ভালোবাসে, ব্যাপারটা আলাদা। আর তুমি কোথায় ঘুরতে যেতে ভালোবাসো? পার্কে। পার্কে? আর বলো যে তোমার স্কুলে কটা বন্ধু? 4টা। 4টা বন্ধু? আচ্ছা, ওর সাথেও কথা বলে গান শুনে খুব ভালো লাগলো। আসলে কি, ছোট্ট বন্ধুদের মুখে আদো আদো কথা শুনতে সকলেরই ভালো লাগে, আর তাদের সাথে থাকলে তো একেবারে আমরাও ছোট্ট হয়ে যাই, তাই না? আর এবারে আমরা যাব আমাদের শেষ বন্ধুর কাছে, এবং শেষ বন্ধু বিরাজ, তাই তো? বিরাজ কি নার্ভাস? ভয় লাগছে? ভয় লাগছে না? বলো কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। স্কুলের নাম শিলিগুড়ি পাঠভবন হাকিমপাড়া আর স্কুল। তুমি আমাদের আজকে কি শোনাবে? তবলা। তবলায় কি শোনাবে? 3 তাল। 3 তাল শোনাবে? তার আগে বলো তুমি কার কাছে তবলা শেখো? আমি গুরুজি শ্রী সুবীর অধিকারীর কাছে শিখি। আচ্ছা, আর বলো যে তোমার স্কুলে কটা বন্ধু আছে? অনেকগুলো। অনেকগুলো? আচ্ছা, আগে কি আমরা তবলাটা শুনে নিই, তারপরে আমরা বাকি গল্প করব, কেমন?
तेरे कटे धावन तेरे कटे तकुता तेरे कटे धाम तेरे कटे तकुता तेरे कटे আচ্ছা, বিরাজের জন্য একটা জোরে হাততালি, এত সুন্দর তবলা শোনানোর জন্য জোরে হাততালি বিরাজের জন্য একটা। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, বিরাজের কেমন লাগলো তবলাটা শুনিয়ে? ভালো। ভালো। তুমি কি আমাদের অনুষ্ঠান আগে দেখেছো? না, আগে দেখোনি? আচ্ছা, এবারে যখন তোমাকে দেখাবে একেবারে দেখবে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি কতদিন থেকে শেখো স্যারের কাছে তবলা? 3 বছর। 3 বছর থেকে শেখো, তাহলে তো তুমি অনেক কিছু পারো, তাই না? আর বড় হয়ে কি হবার ইচ্ছে? ডক্টর। তোমারও ডক্টর হবার ইচ্ছে? তো তুমি কি পড়াশোনা করতে ভালোবাসো? আমার মনে হচ্ছে ও পড়াশোনা করতে ভালোবাসে যখন বলেছে, ও একটু সিরিয়াস তো বটে, তো এদিকে তো একটু দুষ্টুমি আছেই, তাই না? হাসছে, যখনই ওকে বলা হচ্ছে দুষ্টুমির কথা তখনই মা হাসছে। আচ্ছা, তুমি বাড়িতে দুষ্টুমি করো? করি, অল্প অল্প। অল্প অল্প করো। আর বাড়িতে সব থেকে বেশি তোমাকে কে ভালোবাসে? কে? আমার বাবা ভালোবাসে। সব বাবা। থেকে বাবা ভালোবাসে। আর হচ্ছে দুষ্টুমি করলে বকাটা কে দেয়? মা? বাবা। বাবাই দেয়। আচ্ছা, দুজনেই দেয়। বাবা ভালোবাসে, আবার বাবা একটু বকুনিও দেয়, তাই না? মাও দেয়। মা। ও, মাও দেয়। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? পার্ক। তুমিও পার্কে যেতে ভালোবাসো। আর কি খাবার খেতে ভালোবাসো সব থেকে? আমি বিরিয়ানি আর পনির। বিরিয়ানি আর পনির, বাপরে বাপ, আজকে অনেক ডিমান্ড খাবারের। ফ্রাইড রাইস, মাটন, বিরিয়ানি, পনির। আমার খিদে পেয়ে যাচ্ছে শুনে। খিদে পেয়ে যাচ্ছে। এবার আমাদের সব আজকের এপিসোড শেষ হলে তোমার বাড়িতে আজকে আমি লাঞ্চ করব, ঠিক আছে? আমাকে নিয়ে যাবে সত্যি? পরে এগুলো খাবো। কি কি খাওয়াবে বলো? আচ্ছা, না, তোমার বাড়িতে গেলে কি কি খাওয়াবে? এগ রোল খাওয়াবে, পিৎজা খাওয়াবে, আর কি খাওয়াবে? মোমো। মোমো খাওয়াবে, আর এগুলোর। এগ রোল তো বললে, 3টে জিনিস খাওয়াবে, এগ রোল, পিৎজা, মোমো, ঠিক আছে? ফাইনাল? ফাইনাল হয়ে গেছে, আজকে ওর বাড়ির লাঞ্চ একদম ফাইনাল, ঠিক আছে? আমাকেই খালি নিয়ে যাবে নাকি বাকি 3জনকেও নিয়ে যাবে? সবাইকে নিয়ে যাবে? সবাইকেই নিয়ে যাবে, বাহ, ভালো, গুড। আচ্ছা, সকলকে নিয়ে আজকের এপিসোড তো বেশ ভালো কাটলো, কিন্তু ওরা যে এত সুন্দর পারফরমেন্স আমাদেরকে দেখালো, এবার ওদের জন্য কিছু থাকবে না সেটা তো হয় না, তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য রয়েছে সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো ওদের হাতে তুলে দিলাম, আর সার্টিফিকেট পেয়ে সকলের কেমন লাগছে বলো?
ভালো লাগছে? আর এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আবারও ওদের সাথে আমার দেখা হবে এবং আজকের এপিসোড তো এখানেই আমাকে টাটা জানাতে হবে, কারণ সময় আমাদের একেবারে শেষ হয়ে গেছে। সকলকে নিয়ে আমরা আবারও অন্য কোনো নতুন এপিসোডে নতুন বন্ধুদেরকে নিয়ে ফিরে আসবো। তাই সবাই মিলে আমার বন্ধুদের একবার টাটা বলে দাও। টাটা।